আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর একটা কমন রোগ, যাদের হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায় কিংবা হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়, এই কারণটা সবাই এক নম্বর কারণ হলো একটা টিকার সমস্যা, কিন্তু টিকাটা আপনারা দিতে হবে, এটা বাধ্যতামূলক। আর দ্বিতীয় কারণ হলো কি, খালি কি ওই ভ্যাকসিনের কারণেই হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায় না। হাঁসের ঘাড় বাঁকার কারণ আমি বলতেছি, আরও কিছু কিছু কারণ আছে হাঁসের ঘাড় বাঁকানো হয়ে যাওয়ার কারণ। এক নাম্বার পানির যদি আপনি পানির ভিতরে দূষিত থাকে কিংবা নতুন পানির যদি হাঁসটা থাকে, এই কারণে আমি ইউটিউব চ্যানেলে এমনও গ্যারান্টি দেব বলতে পারি, আমি এমনও কেউ জন্মে নাই, কেউ যত বড় খামারি হোক, আপনার এই ঘাড় বেকার ওষুধ ঠিকঠাক মতন জানে। আমার জানা বলতে আমার জানা নাই, কিন্তু আছে। আপনি যদি ঠিকঠাক মতন রোগ ধরতে পারেন কিংবা রোগ যদি প্রতিরোধ করতে পারেন, তাহলে আপনি এই রোগের থেকে মুক্ত পাবেন কিংবা মুক্ত হতে পারেন। আমি যখন প্রথম হাঁস খামার শুরু করি, সেই টাইমে আপনার প্রতি সময় এই ঘাড় পাকা হয়ে যায়। হাঁস তুলতাম, হাঁস হয়ে যায় তো মনে করেন 200-250, আরগুলোর নাই হয়ে যাচ্ছে, বুঝছেন। এখন বর্তমানে যে ওষুধ মানে ওস্তাদ লাগে, ওস্তাদ ছাড়া কোনোদিন কাজ হয় না। যে ব্যক্তি বলবো আমার ওস্তাদ ছাড়া আমি ভালো হাঁস পালতে পারি কিংবা করতে পারি, যারা অভিজ্ঞতার খামারে আছে, মানে যারা একবারে স্কিলফুল, তারাই জানে কি কি ওষুধ, কি রকমের কি রোগ। আপনি নিজের স্কিলফুল হতে হবে, মানে আপনি নিজে আগে চট করে আপনার রোগটা ধরতে হবে। আসলে কি ভ্যাকসিনের কারণে হাঁসটার সমস্যা, নাকি পয়জনের কারণে, না যে কোনো বিষয় হোক, সেই বিষয়গুলো না আগে আপনার সঠিকভাবে জানতে হবে। আপনি সঠিকভাবে হাঁস না নিয়ন্ত্রণ করতে পারেন, হাঁস আপনি সঠিকভাবে হাঁসের কি রোগটা না ধরতে পারেন, তাহলে আপনি হাঁস খামার করতে আসবেন না কিংবা করতে চান না। তাহলে আপনার এমন লস খাবেন, লসের সীমানা নেই। আর দ্বিতীয় কথা হলো কি, আপনি এই দিকে টেলিং দেন হাঁসের রোগ বিষয়ে কিংবা রোগ কিভাবে আসে, কিভাবে করে। আপনি ইউটিউবে যান, সার্চ করেন হাঁস পালন লেগে, আপনাকে দেখায় এত টাকা লাভ, এত টাকা লাভ। আসলে কি এই 90% ভিডিওই হলাকার ফ্যাক, 90% ভিডিওই ইউটিউবে ফ্যাক। যেহেতু এরকম কথা বললে আমার ইউটিউবে গাইডলাইন আসতে পারে, ঠিক আছে। আমি চাই না যে আমার ইউটিউবে গাইডলাইন আসুক, আমি চাই আপনাদের উপকার হোক কিংবা উপকার করুক। আর যেগুলো বিষয় আপনাদের জানতে হবে, সেইগুলোর বিষয়ে আপনাদের প্রথম বিষয় এলাকার রোগটা আপনি ধরতে হবে, মানে এই হাঁসের কী সমস্যা কিংবা কী করতেছে, হাঁস আপনার কতটি খাবার খাচ্ছে, কতটি খাবার কম খাচ্ছে, এইগুলো জিনিসগুলো আপনারা যদি প্রপারলিভাবে ধরতে পারেন কিংবা ধরবেন, তাহলে আপনারা হাঁস পালন করতে পারবেন। আর যদি বুঝে শুনে হাঁস পালন করেন কিংবা করতে চান, তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন বেশি হবেন। আর হাঁস পালন করার আরেকটা উদ্দেশ্য, আপনি নিজে বাচ্চা নিয়ে এসে আপনি পরিশ্রম করে কষ্ট করে একটু বেশি টাকা পড়ে, বাজার থেকে একটু বেশি টাকা পড়ে, আপনি নিজে পরিশ্রম করে ওই হাঁসগুলো ট্রিটমেন্ট করে আপনি করতে পারেন, তার সব থেকে 1 নাম্বার ভালো হবে। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনারা হাঁসের সুস্থ সফল রাখতে চান, আগে আপনার জায়গা কিংবা পুকুর ভালো, এই জায়গাগুলো আপনি ভালোভাবে করতে হবে, ঠিক আছে। আর আপনার হাঁসের ঘরটা প্রপারলিভাবে পরিষ্কার সবসময় রাখতে হবে, বুঝছেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আগামী ভিডিও কী ধরনের ভিডিও চান, সেই ভিডিও কমেন্ট বক্সে লিখে দিন, আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেব। আর যাদের অন্য সমস্যা, যে কোনো সমস্যায় আমাকে ইমোতে ফোন করতে পারেন, ঠিক আছে। আমি ফ্রিতে আপনাদের সবাইকে সাজেশন দিয়ে থাকবো। আল্লাহর রহমতে আমি যেটুকুই শিখছি সেইটুকুই আপনাদের ভালো করার জন্য আমি চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।